24 তারিখে তীব্র তাপপ্রবাহের স্পিডটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে। এই 23 তারিখের জেলাগুলো যেটা বলা হলো এর সাথে যোগ হবে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া। এই জেলাগুলোতেও 24 তারিখ তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে। 25 তারিখে আরেকটু তীব্র তাপপ্রবাহের স্প্রেডটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, হুগলি এই জেলাগুলোতেও দু এক জায়গায় তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকবে 25 থেকে 27 গেলে তাপমাত্রা কলকাতার জন্য বাড়বে। পরবর্তী কয়েকদিনে বেড়ে 40-41 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা। বৃষ্টিপাতের খুব একটা কিছু উল্লেখযোগ্য সেরকম নেই পশ্চিমবঙ্গের জন্য। মেনলি মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোয় আগামী 5 দিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, বর্তমানে তাপপ্রবাহ, তীব্র তাপপ্রবাহ, উষ্ণ আর্দ্র আবহাওয়ার সাথে সাথে অস্বস্তিকর গরম আপনারা অনুভব করছেন। এই তাপমাত্রা কতদিন চলবে, কবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। এবং আপনার এলাকার নাম কি, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। আপনার এলাকার আবহাওয়া কেমন বর্তমানে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। চলুন আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি 25 তারিখ থেকে আবহাওয়ার আপডেট। 25 তারিখে দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং দুটি জেলাতে বৃষ্টি, বাকি কোনো জেলাতে বৃষ্টি হবে না। তারপর 26 তারিখে দেখুন দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি, এখানে 26 থেকে 50% বৃষ্টি। আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে 25% বা তার কম স্থানে বৃষ্টি, বাকি কোনো জেলাতে বৃষ্টি 26 তারিখেও হবে না। তারপরে দেখুন 27 তারিখের আপডেট, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই তিনটি জেলাতে বৃষ্টি, বাকি কোনো জেলাতেই কিন্তু বৃষ্টি হবে না 27 তারিখ। তারপরে দেখুন 28 তারিখ, 29 তারিখ, 30 এই 3 দিন শুধুমাত্র দার্জিলিং জেলাতে বৃষ্টি, বাকি কোনো জেলাতে বৃষ্টি কিন্তু হবে না। এবার সতর্কবার্তা দেখুন 25 তারিখে দার্জিলিং, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা। এছাড়া উষ্ণ আর্দ্র আবহাওয়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার জন্য রয়েছে। এছাড়াও এখানে তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণ দিনাজপুর, যেগুলো প্লাস চিহ্ন দেওয়া রয়েছে, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, তারপর কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, এছাড়া দক্ষিণ 24 পরগনা আর এই এলাকাটাই কিন্তু রয়েছে যেগুলো প্লাস চিহ্ন। এবং কিছু কিছু জায়গায় দেখুন কমলা সতর্কবার্তা রয়েছে, কিছু কিছু জায়গায় হলুদ সতর্কবার্তা রয়েছে। কমলা মানে হচ্ছে এখানে অ্যালার্ট, বি প্রিপেয়ার্ড, আর লাল মানে হচ্ছে ওয়ার্নিং, টেক অ্যাকশন। এগুলো লালগুলো এখানে কিন্তু সতর্কবার্তা, লাল সতর্কবার্তা দেওয়া রয়েছে। আর হলুদগুলো ওয়াচ, বি আপডেটেড, পরে আবার আপডেট করা হবে, হলুদগুলো এরকম ইন্ডিকেট করছে। এবার দেখুন এখানে তীব্র তাপপ্রবাহ এবং তাপপ্রবাহের সতর্কবার্তা মানে আরও বেশি গরম অনুভব হবে কোন কোন জেলার ক্ষেত্রে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই জেলাতে এবং এখানে দক্ষিণ 24 পরগনাতেও। আর এই এলাকাটাই দেখতে পাচ্ছেন লাল চিহ্ন দেওয়া রয়েছে, মানে এখানে কিন্তু খুবই বেশি গরম অনুভব হবে 25 তারিখে। তারপর 26 তারিখের আপডেট দেখুন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এছাড়াও এখানে বীরভূম, তারপর পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, এছাড়াও দক্ষিণ 24 পরগনা এখানে কিন্তু তাপপ্রবাহ, তার সাথে তীব্র তাপপ্রবাহ রয়েছে। আর শুধু তাপপ্রবাহ উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এখানে রয়েছে। আর লাল সতর্কবার্তার সঙ্গে তীব্র তাপপ্রবাহ রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কিছু অংশ এখানে কিন্তু সতর্কবার্তা রয়েছে। এবার 27 তারিখ, 28 তারিখের আপডেট, এখানে তাপপ্রবাহের সতর্কবার্তা দেখতে পাচ্ছেন পুরুলিয়া, নদিয়া, তারপর দক্ষিণ 24 পরগনার কিছু অংশ, উত্তর 24 পরগনা এবং হাওড়া এখানে কিন্তু রয়েছে। এবং বাকি যে জেলাগুলো সেখানে কিন্তু তীব্র তাপপ্রবাহ উত্তর দিনাজপুর থেকে শুরু করে এবং নিচের একদম পূর্ব মেদিনীপুর পর্যন্ত বাকি সমস্ত জেলাতে কিন্তু তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা 27 এবং 28 তারিখ রয়েছে। এবার তাপমাত্রা দেখুন 25 তারিখে তাপমাত্রা মেদিনীপুরে 44, বিষ্ণুপুরে 42, পুরুলিয়াতে 43, আসানসোলে 43, শান্তিনিকেতনে 40, শ্রীনিকেতনে 40, বর্ধমানে 42, হাওড়াতে 41, আলিপুরে 41, ডায়মন্ড হারবার 41, দীঘাতে 41, অশোকনগরে 41, সল্টলেকে 41, দমদমে 41, কৃষ্ণনগরে 41, বহরমপুর 41, মুর্শিদাবাদ 41,
মালদাতে 40, জলপাইগুড়িতে 36, কোচবিহারে 36 এবং শিলিগুড়িতে 35 এবং দার্জিলিংয়ে 23 ডিগ্রি তাপমাত্রা এরকম কিন্তু 25 তারিখে থাকবে। এটাই ছিল আপডেট। মোটামুটি দেখতেই পাচ্ছেন উপরের এই 5টি জেলাতে বাদে বাকি কোনো জেলাতে কিন্তু বৃষ্টি হবে না 30 তারিখ পর্যন্ত, এরকমই কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।